নমস্কার, আমি সরজাল নস্কর ক্যানিং ব্লক জীবনতলা থেকে বলছি। গত 4 সেপ্টেম্বর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ, তবুও 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস ছিল। ওই দিন আমরা কলকাতার মেট্রো স্টেশনের সামনে আমরা শিক্ষক দিবস পালন করেছি। শুধু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য, মুখ্যমন্ত্রীর কাছে বার্তা 50,000 শূন্য পদের নিয়োগের জন্য, আর আমাদের খুব শীঘ্রই যাতে আমাদের ইন্টারভিউ নেন এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা আন্দোলন করতে গেছিলাম। বেশ কয়েকজন মিলে, ডিসেবিলিটিরা ছিল বিশেষ করে। তো আমি আপনাদের প্রত্যেকের একটা কথা বলতে চাই, এত অসুস্থতার মধ্যে তবুও আমি এই ভিডিও করছি শুধুমাত্র আপনাদের আহ্বান দেওয়ার জন্য। আপনারা প্রত্যেকে আসুন। 11 সেপ্টেম্বর 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে আমাদের একটা আন্দোলন আছে। আমি চেষ্টা করব যাওয়ার ছেলেকে নিয়ে। আর আপনারা প্রত্যেকে আসুন মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের একটাই বার্তা, আমাদের নিয়োগটা দিন, আর আমাদের 50,000 শূন্য পদে আমাদের নিয়োগ দিন। আর আমরা শিক্ষক, শিক্ষক, এতদিন তো বিদ্যালয়ে থাকার কথা, কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। সেই জায়গায় আমাদের বাড়ি কেন বসিয়ে রেখেছে? আজ আমরা কেন শিক্ষক দিবস পালন করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরবো? কেন আমরা মেট্রো স্টেশনের সামনে যাব? এটা কি ভালো? এটা তো বাংলার লজ্জা। আমরা ডিসেবিলিটি, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিক। আমাদের কত কষ্টে দিন যাচ্ছে, তাহলে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী পাশ করেছি, ওএমআর সিট আছে, সেই জায়গায় কেন আমরা বাড়িতে বসে থাকবো? অযোগ্যরা তারা দুর্নীতি করে চাকরি করেছে এতদিন, আর তাদের নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তা করছেন, তাদের শূন্য পদে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তা করছেন, তাদের গ্রুপ সির পদে চাকরি দেওয়ার জন্য। আর আমাদের কথা কেন ভাবছেন না মুখ্যমন্ত্রী? আমাদের মতো বিশেষভাবে সক্ষম মানুষদের কথা কেন ভাবছেন না মুখ্যমন্ত্রী? এই নিয়ে 11 সেপ্টেম্বর আমাদের আন্দোলন আছে। আপনারা প্রত্যেকে আসুন প্লিজ। আমি যাওয়ার চেষ্টা করব, আর সবাই দোয়া করবেন আমার।